গো ব্যাক স্লোগান বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে। গো ব্যাক স্লোগানের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, হাতি চলে বাজার তো কুত্তা ভোগে হাজার। যেখানে যত কুত্তা আছে এবার ভুগবে। হাতি বাজারে বেরিয়েছে তো তাই বুঝতে পারছে। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রথতলা হোমিওপ্যাথি কলেজ সন্নিকর থেকে একটি রোড শো করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের রোড শো যখন রথতলা ব্রিজ পেরিয়ে উদয়পল্লী বাজারের দিকে এগোতে থাকে তখনই তৃণমূল দলীয় কার্যালয়ের সামনে তৃণমূলের কর্মীরা গো ব্যাক স্লোগান দেন দিলীপ ঘোষকে। স্লোগানকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হলে ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় বর্ধমান সদর থানার পুলিশ এবং পরিস্থিতি স্বাভাবিক করে। রোড শো চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, আমরা গত পরশুদিন নমিনেশন দাখিল করেছি, আজ থেকে বিধিবদ্ধ নির্বাচনী প্রচার শুরু করেছি। টাউনে যে সমস্ত এলাকায় গুন্ডারা থাকে সে সমস্ত এলাকাতেই আমরা রোড শো করছি। দিলীপ ঘোষ প্রথমে সবচেয়ে কঠিন জায়গা থেকে শুরু করে আর সবাইকে মেসেজ দিয়ে দেয় নির্বাচনের ফলাফল কি হবে। যেখানে যত কুত্তা আছে এবার ভুগবে। হাতি বাজারে বেরিয়েছে তো বুঝতে পারছে। আমি বলে দিচ্ছি, হাতি চলে বাজার তো কুত্তা ভোগে হাজার। হাতি চললে কুকুরে চিৎকার করবে, এদের ভাবার কিছু কারণ নেই। আর যবে থেকে আমি রাজনীতিতে এসেছি এইসব স্লোগান শুনছি। নিশ্চয়ই ওখানকার নেতারা সে ব্যাপারে লড়াই করবেন, তদন্ত হবে। রাজনৈতিক হত্যা পশ্চিমবাংলায় বা মেদিনীপুরে প্রথম নয়, এখন সেটা চলছে, এর প্রতিকার হওয়া উচিত। বাকিটা পাবলিক করবে। চলুন 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 চলুন। হ্যাঁ, আপনি জানেন কোন এলাকা কিরকম আছে। দিলীপ ঘোষ কঠিন জায়গা দিয়ে সরল কাজ শুরু করে, সেই জন্য মেসেজ দিতে এসেছি যে এলাকা কারো না, এখন দিলীপ ঘোষের এলাকা সব জায়গায়। মিষ্টি দিচ্ছেন, জল দিচ্ছেন, পদ্ম ফুল দিচ্ছেন, মালা দিচ্ছেন, আমি লজেন্স দিচ্ছি। আপনিও লজেন্স খান, বাড়ি যান। সবাই যারা পাননি দিদিন লজেন্স সবাইকে। আমি জানি ওখানে আমাদের কর্মীদের দোকান লুট করা হয়েছিল, সেজন্য জবাবটা আমি ওখান থেকে দেবো, আবার একদম পাই জবাব দেবো। আমরাও জানি কার লুট করেছে, সব বেটাদের কাছ থেকে উইথ ইন্টারেস্ট সব আদায় করবো, নাহলে বর্ধমান ছাড়া করব। আমি মিডিয়ার সামনে বলছি, সব জায়গায় গুন্ডাদের জায়গা। ভদ্রলোকেরা বেরোয় না, কিছু বলে না। কিছু ছিচকে চোর সমাজ বিরোধী তারা নেতা হয়ে চমকাচ্ছে। আপনি বলে দেবেন দিলীপ ঘোষ এসছে, সব পড়াই গন্ডায় আদায় করবে। ভোটের পরে আমাদের কর্মীদের বাড়ি ভাঙা হয়েছে, দোকান লুট করা হয়েছে, দোকানে তালা দেওয়া হয়েছে, তার জবাব দিতে আমি এসেছি। কে ভেঙেছে তার হিসাব রাখো, খাতা লিখে রাখো, সব আদায় করবো। বাড়ি বিক্রি করে আদায় করাবো। চলো।